দেখি কার কার জিভে জল আসছে বলবেন। হ্যাঁ, ভরতে তার জন্য আমি আর কাটার সাহসই পাইনি। তো এখন একটাও মরেনি সারাদিনে। এই যে দেখুন বানিয়েছি হলো আমার সবচেয়ে ফেভারিট ডিশ, দম বিরিয়ানি। কিন্তু আজকে যে বিরিয়ানিটা বানিয়েছি ওটা কিন্তু। নমস্কার, শুভ সকাল, কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো সানডে আর এখন বাজে হলো ওই 12টা 40, প্রায় 1টা বাজে। তাও শুভ সকাল বলেই স্টার্ট করলাম, কারণ আপনাদের সঙ্গে আমার আজকের দিনে প্রথম দেখা, তার জন্যই। না হলে শুভ দুপুর বলেও স্টার্ট করা যেত। দেখুন বাইরে কীভাবে একটা পাখি ডাকছে কীরকম আওয়াজ করে। আজ যেহেতু সানডে একটু লেট করেই উঠেছি বিছানা থেকে। ভেবেছিলাম আজকে রেশন শপে যাব, কিন্তু সকাল থেকেই সে ঝিরঝির বৃষ্টি পড়ছে, তার জন্য মিঠুন নিয়ে যেতে রাজি হয়নি। বললো এই বৃষ্টির জল যদি মাথায় পড়ে তারপরে জ্বর সর্দি কাশি হয়, এই সময় খুব অসুবিধা হয়ে যাবে। তো ও নিয়ে যেতে রাজি হয়নি, তার জন্য যেতে পারিনি। আর ওর যেহেতু আমাদের রেশন কার্ডের নাম নেই, তো আঙ্গুলের ছাপ ও দিতে পারে না, তার জন্য আঙ্গুলের ছাপটা দেওয়ার জন্য আমাকে প্রতি মাসে যেতে হয় ওর সঙ্গে। ওকে অনেকদিন ধরে বলছি যে রেশন কার্ডের নামটা তোলো, তাহলে তো আর আমাকে বয়ে নিয়ে যেতে হয় না। কিন্তু ও সব কিছুতেই গাফিলতি। রান্নাবান্নাটাও সেরে নিয়েছি তাড়াহুড়ো করে, কারণ স্পেশাল একটা খাবার খেতে ইচ্ছে করছিল। তো তার জন্য শর্টকাটই করেছি, তেমন তামঝাম কিছু নেই। বিরিয়ানি খেতে তো আমি নর্মালি খুব ভালোবাসি, তো গত কয়েকদিন যাবৎ আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম আজকেই বানাই। আর অন্যান্য দিন যদি বানাই তাহলে মিঠুন বাড়ি থাকে না, একসঙ্গে বসে খেতে পারি না। সেই আনন্দটা, মানে খাওয়ার যে আনন্দ, সেটা ঠিকঠাকভাবে পাই না। মেয়ে সময় মতন এসে খায়, মিঠুন সকালে খেয়ে বেরিয়ে যায়, তারপর আমি আমার টাইম মতন খাই। ওইটা ভালো লাগে না। একটা ভালো জিনিস রান্না করলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আজ রোদ নেই, তারপর খুব একটা গুমোটে গরমও নেই, কিন্তু তারপরও জানি না শরীর একদমই সাপোর্ট করছে না। রান্নাটা করতে পারছি না, জানেন, রান্নাটা করতে ভীষণ কষ্ট হয়েছে। একটু পরপর গিয়ে করার মধ্যে নাড়া দিচ্ছি, আর সেই যে দেখুন বিছানার মধ্যে শুয়ে পড়ছি। একদমই দাঁড়িয়ে থাকতে পারছি না, দাঁড়ালেই মনে হচ্ছে পেটের ভিতর মোচড় দিচ্ছে, মাথা ঘুরাচ্ছে, মনে হচ্ছে জোর করে যদি দাঁড়িয়ে থাকি তাহলে বোধহয় আমি পড়েই যাব। না কেন এরকম করছে শরীরটা। অন্যান্য দিন ভাবি গরমের জন্য বোধহয় এরকম শরীর অস্থির করে, মাথা ঘোরায়, বমি বমি ভাব করে, কিন্তু আজ রোদ নেই, তাও আজকে মেঘলা দিনেও শরীরটা এরকম করছে। কোনো কিছু খেতে ইচ্ছে করলে যে কারোর কাছে আবদার করবো সেই জায়গা তো আমার নেই, জানেন। যদি কোনো কিছু খেতে ইচ্ছে হয় তাহলে নিজেকেই করে খেতে হবে, কেউ করে খাওয়াবে সেই কপাল নিয়ে আমি আসিনি। আবদার করার জায়গা নেই। এই 8.5 মাসের প্রেগনেন্সিতে যতটুক যা ভালো মন্দ, ইচ্ছে অনিচ্ছা, যেটুকু পারছে মিঠুন পূরণ করছে, আর বাকিটা ও তো রান্নাবান্না করতে পারে না, ওইটা আমাকে করতে হচ্ছে। কোনো কিছু খেতে ইচ্ছে করলে মিঠুনকে দিয়ে বাইরে থেকে আনিয়ে খাচ্ছি, আবার নিজে বানিয়ে খাচ্ছি। আবদার করার মতন লোকের আমার জীবনে খুবই অভাব। তো যে স্পেশাল জিনিসটা বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাই। জানি না নিচে পোড়া লেগে গেছে কিনা, বসিয়ে দিয়ে গিয়ে শুয়েছিলাম, হঠাৎ দেখি গন্ধ বেরিয়ে গেছে, তারপর দৌড়ে এসে গ্যাসটা অফ করলাম। এই যে দেখুন বানিয়েছি হলো আমার সবচেয়ে ফেভারিট ডিশ, দম বিরিয়ানি। কিন্তু আজকে যে বিরিয়ানিটা বানিয়েছি ওটা কিন্তু দেখুন আলু ভেঙে গেছে। ডিম আলুর বিরিয়ানি, এগ বিরিয়ানি বানিয়েছি। আজকে কিন্তু চিকেন
এই যে, আর এখানে গ্রেভিটা রয়ে গেছে। আর বাসন কি পর্যন্ত বাসন ভরেছে জানেন, দেখুন কিভাবে যেগুলি ধুবো সেটাই ভাবছি। আর আমার উনি আজকে রং মিস্ত্রি কাজ করবেন, তার জন্য রং আনতে গেছে। আমাদের জানালাগুলো গ্রিলের মধ্যে রং করবে। আর এই যে দেখুন, এটা দেখতে পাচ্ছেন, এই যে খাঁচাটা, এটার ভেতর আছে হলো কাঁকড়া। মেয়ে টিউশনে গেছে, ওখানে কোথায় বাজারে কাঁকড়া পেয়েছে, তো ফোন করেছে, আমি কাঁকড়া নিয়েছি। কাঁকড়াটা মিঠুন গিয়েছে, মিঠুনের কাছে দিয়ে দিয়েছে, ও আবার টিউশনে চলে গেছে। হেলু দেখুন আমাদের গ্রিলগুলো জংকার করে যাচ্ছে। ঘষাগুলিকে রং করবে। জিনিসটা আমাদের এখানে কমই পাওয়া যায়, গ্রামের দিকে বোধহয় পাওয়া যায়, বাট আমরা যেহেতু একটু শহরের দিকে থাকি, কাঁকড়া জিনিসটা আমরা খুব কমই পাই। হঠাৎ আজকে মেয়ে চোখে পড়লো, তো নিয়ে নিয়েছি। সবগুলি জ্যান্ত কাঁকড়া, আর কি বড় বড় দেখুন। শুভ সন্ধ্যা। আর এই যে দেখুন কাঁকড়াগুলোকে লবণ দিয়ে দিয়েছি। কাঁকড়াগুলো সাইজে এত বড় বড়, আর আমার এত ভয় লাগছে দৌড়ে, তার জন্য আমি আর কাটার সাহসই পাইনি। তো এখন একটাও মরেনি সারাদিনে। এখন একটু নুন দিয়ে দিয়েছি, দেখি যদি একটু নিস্তেজ হয় তারপর কাটবো। কাঁকড়া কাটতে কিন্তু আমি ভীষণ ভয় পাই। এনাকে বলেছি, ইনি তো আমার চাইতে বেশি ভয় পান। বলে আমি মাছই ধরিনি কাঁচা, আর ধরবো কাঁকড়া। জানি না নুন দিলে কাঁকড়া মরে কি মরে না, তাও দিয়ে দেখছি। একটু নুন দেওয়াতে কিরকম করছে। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, মানে আজ হলো সোমবার, আর এখন বাজে হলো সকাল 10:30। তো এখন থেকে ভিডিওটাকে আবার একটুখানি কন্টিনিউ করছি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বলতে ওই একটুখানি ড্রাই ফ্রুটস খেয়েছি, আর একটুখানি কেক খেয়েছি, বাস এইটুকুই ব্রেকফাস্ট। আর তেমন কোনো ব্রেকফাস্ট করিনি। বিশ্বাস করুন, বানিয়ে খাবো সেটা একদম ইচ্ছে করে না। বানিয়ে খেলে আটা আছে, রুটি বানাতে পারি, গোলা রুটি বানাতে পারি, ম্যাগি বানাতে পারি, কিন্তু কোনোটাই বানিয়ে খাওয়ার মতন এনার্জি আমার শরীরে নেই। মনে হয় যে না খেয়ে থাকি, তাও বানাতে পারবো না বাবা একবারে। একেবারে রান্না হলে ভাত খেয়ে নেবো দুপুরে। যাই হোক, এখন বিপি ট্যাবলেটটা আগে খাই, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, কারণ আমার বিপি জন্য ডাক্তার বেশি টেনশন করছে। রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়েছি। গরম লাগছে জানেন। ভাতের হাঁড়ি উপর করা হয়ে গেছে। এখানে ডাল করেছি, অনেকদিন পর ডাল করেছি, মসুর ডাল। পেঁপে দিয়ে ঘন ঘন করে পেঁপে দিয়ে মসুর ডাল করেছি। কারণ মসুর ডাল পাতলা খেতে না আমার একদমই ভালো লাগে না।
আর গতদিন যে মেয়ে কাঁকড়াটা এনেছিল, এই যে কেটে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। তো এটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। কাঁকড়া ভাজা, ডাল করেছি, আর করবো হলো বেগুন ভাজা। বাস, আজকে ডাল ভাজা দিয়ে খাওয়া হবে। আর বলেছিলাম ঝাল করি, কিন্তু মিঠুন বলছে ওর নাকি কাঁকড়া ভাজা খেতে বেশি ভালো লাগে, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নেব। এখানে কাঁকড়াগুলো বাজতে বসিয়েছি। আগে এগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে মিশিয়ে নেব। আর এখানে বেগুন ভাজা করেছি। এই যে দেখুন কাঁকড়া ভাজা রেডি। দেখে কার কার জিভে জল আসছে বলবেন। হ্যাঁ, কমপ্লিট করে ফেলেছি। দেখুন ঘাম, আজকে আবার প্রচন্ড গরম। কাঁকড়া ভাজা তো হয়ে গেছে, চলুন একটুখানি টেস্ট করে আপনাদেরকে বলি। আর দেখতে এত ভালো লাগছে যে লোভ সামলাতে পারছি না, খেয়ে বলি। একটুখানি ভাত নিয়ে নিয়েছি, যদিও সকালে ভাত খাই না, কিন্তু ভাত ছাড়া কোনো কিছু টেস্টি মনে হয় না। কোথায় ফাটাফাটি হয়েছে, দুর্দান্ত। চলুন, হ্যাঁ আমি খেয়ে নিই।